আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা খেলে সারাদিন মুখে এর স্বাদ লেগে থাকবে ইনশাল্লাহ। এই যে দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। সকালের নাস্তায় অথবা বিকালের হালকা ফুলকা খিদা মিটাতে অথবা চাইলে বাচ্চাদের টিফিনও এই নাস্তাটা দিতে পারবেন ইনশাল্লাহ। যতবার দিবেন টিফিন খালি করে নিয়ে আসবে। এটা এতটা লোভনীয় আর এতটা ইয়াম্মি, আপনারা বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই রেসিপির জন্য প্রথমেই আমরা একটা ব্যাটার করে নিব। তার জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়ে ওই নাস্তাটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমি মিডিয়াম সাইজের 2টা ডিম নিয়ে নিলাম। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপের চেয়েও কিছুটা কম, মানে 1/4 কাপের মতো। আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে আমি ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখন ভালো করে এগুলোকে কিন্তু একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আচ্ছা, যখন দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে, তারপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। অর্থাৎ 3 কাপের জন্য আমি 3 টেবিল চামচ নিয়েছি। 1 কাপের জন্য 1 টেবিল চামচে কিন্তু যথেষ্ট। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন করে 2 বার। এখন এগুলাকেও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করব 2 টেবিল চামচের মতো। আচ্ছা, এখানে আমি যেহেতু পানি দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিব, তার জন্য কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করার প্রয়োজন পড়েছে। আপনারা যদি পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেন, তাহলে কিন্তু এই গুঁড়ো দুধটা দেওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। কথা বলতে বলতে আমি ব্যাটারটা গুলিয়ে নিলাম আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখেন, এই যে আমার জানালার কাছ থেকে খুব সুন্দর করে কিন্তু সারাদিন রোদ পড়ে। এখানে আমি রোদের মধ্যে রেখে দিব ব্যাটারটাকে প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মতো রাখলেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা রোদে না রাখতে চাইলে কিন্তু যে কোনো একটা গরম স্থানে রাখলেও হয়ে যাবে। এদিকে দেখুন, আমি কিছুটা চিকেন সসেস নিয়ে নিয়েছি। এগুলাকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু চিকেন সসেসের বদলে চিকেন দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু চিকেনগুলোকেও এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। পুরো 1 কাপ হয়েছে। এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে দেখুন, একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এই পেঁয়াজটাকেও কিন্তু আমি কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিব। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার। যদি বড় করে কেটে নেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, কামড়ের মধ্যে পেঁয়াজ পড়বে। আচ্ছা, কথা বলতে বলতে করে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এখন পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে 2 মিনিট। এই যে দেখুন, ভাজা হয়ে যাওয়ার পর আমি সসেসগুলো দিয়ে দিলাম। আর আপনারা যদি চিকেন ব্যবহার করেন তাহলে পেঁয়াজ দেওয়ার আগে চিকেনগুলোকে ভেজে নেবেন, তারপর পেঁয়াজ দিবেন। আচ্ছা, এগুলোকেও 2 মিনিট ভেজে নিয়ে এখন একটা সার্ভিং বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সবগুলা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি মেয়োনিজ ইউজ করব 1/2 কাপের মতো। আর এটা কিন্তু আমার হোমমেড মেয়োনিজ। এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে শর্ট ভিডিও আকারে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। এখানে আমি অর্গানো ইউজ করেছি 1/4 চা চামচের মতো, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচের মতো, 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মিশে গেছে, তখন এখানে মজরেলা চিজ দিয়ে দিতে হবে 1/2 কাপ। এই যে দেখুন, আমি দিয়ে দিলাম। যেহেতু এখনও সসেসের মিশ্রণটা হালকা কুসুম গরম আছে, সেহেতু কিন্তু চিজগুলা ইজিলি মেল্ট হয়ে যাবে। আর আমার ইয়াম্মি ফিলিং কিন্তু একেবারেই রেডি। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন, আমার কেরামতি রোদ্রে রাখার কারণে কিন্তু কতটা ফ্লাফি হয়ে গেছে। 1 ঘন্টাও কিন্তু রাখার প্রয়োজন পড়ে নাই, 1/2 ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন একটু চাপ দিয়ে বাতাসটা বের করে নিচ্ছি। আর দেখুন কতটা ফ্লাফি হয়েছে। এখন চাইলে কিন্তু আপনারা এটা দিয়ে যে কোনো ব্রেড জাতীয় জিনিস বানিয়ে নিতে পারবেন, চাইলে কিন্তু পাউরুটিও বানানো যাবে। এখন এটাকে আমি স্মুথ একটা বল বানিয়ে নিব। একটু রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নিলেই দেখবেন খুব ইজিলি একটা স্মুথ বল হয়ে গেছে। এটাকে এখন আমি 8 ভাগে ভাগ করে নিব। এতে করে কিন্তু সবগুলা পার্টি সমান হবে। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আচ্ছা, 8 ভাগে ভাগ করা হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। আর কিভাবে ফোল্ড করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে কিন্তু স্মুথ একটা বল বানিয়ে নিতে হবে।
এখন একটা বল নিয়ে নিলাম, আর এটাকে আমি কিছুটা বেলে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। বেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটা মেজারমেন্ট কাপের মধ্যে ঢুকিয়ে নিব। এতে করে কিন্তু পরবর্তীতে আমরা ফিলিংটা দেওয়ার পর এটা খুবই রাউন্ড শেপের থাকবে, এবড়ো থেবড়ো হবে না। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যে নিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এতে করে কাজটা কিন্তু খুব ইজি হয়ে যায়। ভিতরে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিবেন, তারপর সাইড থেকে টেনে এনে একটু ভালো করে সিল করে নেবেন। অবশ্যই মেকশিওর হতে হবে কোথাও ফাঁকা থেকে গেছে কিনা, না হয় কিন্তু আমরা যখন তেলে ছাড়বো ভিতরে কিন্তু তেল প্রবেশ করে যাবে। এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করে তারপর সিল করে নেবেন। এদিকে দেখুন, আমি একটা বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম, 1/4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটালেই দেখবেন খুব স্মুথভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে 1 ফুড কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিবেন, তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলেই আমাদের আগে থেকে তৈরি করে রাখা বলটাকে নিয়ে আসতে হবে। তারপর এই ডিমের মধ্যে একটু ডিপ করে নিতে হবে। হয়ে গেলেই আমরা এখন ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব। আর এটা কিন্তু আমার হোমমেড ব্রেড গ্রাম। আমি ফ্রেশ কয়েকটা ব্রেডকে ব্লেন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়ে এসেছি। আপনারাও চাইলে হাতের কাছে ব্রেড গ্রাম অ্যাভেলেবেল না থাকলে আমার এই প্রসেস কিন্তু অবলম্বন করতে পারেন। কথা বলতে বলতে এরই ফাঁকে দেখুন আমার একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এটাকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, এই জন্য একটু বেশি করেই তেল দিতে হবে। তারপর আমি এখানে 2টা দিয়ে দিলাম। বেশি গিজিবিজি করে কিন্তু তেলের মধ্যে ছাড়া যাবে না, অবশ্যই একটা অথবা 2টা দিয়ে ভেজে নেবেন। তারপর এরকম করে উপর দিয়ে কিছুটা তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আচ্ছা, কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন এগুলো কুক হয়ে গেছে আর ফুলেও ডাবল হয়ে যাবে। উপর দিয়ে সুন্দর একটা কালার চলে আসলে আমি উঠিয়ে নিব। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। দেখলেন তো নাস্তাগুলো বানানো কতটা ইজি ছিল। আর হ্যাঁ, এগুলা তেলের মধ্যে ভাজার কারণে যে ভিতরে তেল ঢুকে যাবে এটা একদমই মনে করবেন না। ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, কিন্তু একটা ফোঁটাও তেল ঢুকবে না। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। সকালের নাস্তায় অথবা বিকেলে হালকা ফুলকা খিদা মিটাতে কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট। আর বাচ্চাদের টিফিনে দিলে তো কোনো কথাই নেই, প্রত্যেকবার কিন্তু খালি চলে আসবে ইনশাল্লাহ। একটা কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আর এটা কতটা লোভনীয়, আলহামদুলিল্লাহ। একটা ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ, ভিতরটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই যে দেখুন, একটু সসের সাথে পরিবেশন করবেন, তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা টেস্টটা বুঝতে হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে। খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি শেয়ার করেছি। আমার আজকের এই সহজ আর লোভনীয় স্বাদের রেসিপিটা যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও দেখে শিখতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম সব মজার মজার রেসিপি পেতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।